মধ্যমগ্রাম গার্লস হাই স্কুলের ৭৫তম বর্ষ উদযাপন। মধ্যমগ্রামে স্বনামধন্য স্কুলগুলির মধ্যে একটি মধ্যমগ্রাম গার্লস হাই স্কুল, আর সেই স্কুলেরই ৭৫তম বর্ষ উদযাপনে স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে বর্তমান ছাত্রছাত্রীদের ঢল। এই স্কুল থেকেই একটি র্যালি বের হয়ে মধ্যমগ্রামের বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে। এই র্যালির মাধ্যমেই সামাজিক বিভিন্ন বার্তা তুলে ধরে মধ্যমগ্রাম বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। কেমন লাগছে? আমাদের তো অসাধারণ লাগছে। এখন তো আমরা ক্লাস 11, মানে ৭৫ বছরের এই র্যালিতে যে আমরা আসতে পেরেছি, এত ভালো লাগছে যে বলে বোঝানো যাচ্ছে না আর কি। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন ব্যানার পোস্টার রয়েছে, বিভিন্ন বার্তা দিচ্ছে। এগুলো কি কি বার্তা রয়েছে? এর মধ্যে নারীর ক্ষমতায়ন আছে, প্লাস্টিক বর্জন আছে, পরিবেশ রক্ষার উপরে আছে। এইগুলোর উপরেই আমাদের পোস্টারগুলো বানানো হচ্ছে। নাম কি বলবে আর কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি। আমার নাম প্রপা বিশ্বাস। দেখুন, মধ্যমগ্রামের গার্লস হাই স্কুলের আজকে ৭৫ বছরে পদার্পণ করলো। ১৯৫১ সালে আমাদের এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। এটা মধ্যমগ্রামের অত্যন্ত গর্বের স্কুল। আমাদের ঘরের মেয়েরা এখানে পড়াশুনো করতে আসে। এখানে রেজাল্ট এবং এখানে ছাত্রীর সংখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে এখানে প্রচুর ছেলেমেয়ে, আমাদের মেয়েরা এখানে এই পড়ালেখা করে উচ্চশিক্ষা লাভ করে আজকে সারা ভারতবর্ষ তথা বিশ্বের অনেক জায়গায় তারা বিরাজ করছে। এটা আমাদের অত্যন্ত গর্বের এবং আনন্দের। পক্ষ থেকে সবাইকে জানাই 2025 মধ্যমগ্রামবাসী সে বিষয় নিয়ে কি বলবেন? ব্যাপার হচ্ছে, তার প্রথম অনুভূতি আমার, যেহেতু আমি এই স্কুলের প্রেসিডেন্ট, পরিচালন সমিতির সভাপতি, সবচেয়ে বড় কথা সেই সময় যারা এই রক্ত দিয়ে এই বিদ্যালয়টার মানে তারা সামাজিক এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই স্কুলটাকে দাঁড় করিয়েছিলেন, সেদিনকের যে বীজ বপন আজকে সেই মহিরুহের ভিত্তি স্থাপন হচ্ছে। আমি আপ্লুত, এবং আমাদের যিনি আছেন ভারপ্রাপ্ত আধিকারিক, এই প্রধান শিক্ষিকা, ওনার সঙ্গে আমি মিলে টিলে যেসব আলোচনার মধ্যে ছিলাম, আমি দেখেছি সবই পজিটিভ। ওনার নেগেটিভ বলে কিছু নেই। অনেক কথা শুনতাম আর কি স্কুলের ব্যাপারে, পরিচালন সমিতির সঙ্গে সভাপতির, প্রধান শিক্ষিকার কোনো সমন্বয় থাকে না, কিন্তু আমার মনে হয়েছে আজকে এসে সবই বোধহয় ভুল। কারণ স্কুলে কোনো পরিচালন সমিতি যখনই থাকে, স্কুলকে সহযোগিতা করা তাদের কাজ, কোনো ঝগড়া করা বা যাতে না চলে সেটা কাজ না। সেই হিসাবে আমি সাকসেস, আপাতত সাকসেস, সেটা উনিও বলতে পারবেন কি আমি। কিন্তু প্লাটিনাম জুবলির যে অনুষ্ঠান, এটা কদিন ধরে চলবে? এটা চলবে আমাদের ২রা জানুয়ারি থেকে শুরু হয়েছে, ৪ তারিখ পর্যন্ত চলবে। 2, 3, 4 অনুষ্ঠান। আজকে কি প্রোগ্রাম রয়েছে? আজকে হচ্ছে আমাদের পদযাত্রা রয়েছে। এখান থেকে আমাদের চৌমাথা থেকে শুরু হবে, পৌরসভা থেকে শুরু হয়ে ওই থানা ঘুরে আমরা বাদামতলা পর্যন্ত যাব। আপনার নামটা বলবেন? আমার নাম প্রবীর বিশ্বাস, আমি এই পরিচালন সমিতির সভাপতি, মধ্যমগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের। আমাদের সারা বছর ব্যাপী অনুষ্ঠান মধ্যমগ্রাম গার্লসের আজকে প্ল্যাটিনাম জয়ন্তী গতকাল শুরু হয়েছে ২রা জানুয়ারি। তো এটা আমাদের ৭৫তম বার্ষিকী শুরু হলো, পদার্পণ করলাম আমরা গতকাল। আজকে আমাদের পদযাত্রা আছে। পদযাত্রাটা আমরা চৌমাথা হয়ে আমাদের টার্গেট বাদামতলা হয়ে স্কুলে ফেরার। এবার পরিস্থিতি অনুযায়ী আমরা রাস্তা এবং মেয়েদের মানে শারীরিক স্বাস্থ্য সব কিছু দেখে আমরা ওই অবধি যাব, কি আরও আগে ফিনিশ করে ওদিকে ঘুরে আসব, আবার স্কুলে এসে আমরা মিট করব। স্কুলের সমস্ত ছাত্রীরা, ম্যাক্সিমাম ছাত্রী, প্রাক্তন ছাত্রীরাও প্রচুর আছে, প্রাক্তন শিক্ষিকাও থাকছে। কি নাম আপনার? আমার নাম চন্দ্রা পাল। পরিচয় কি? আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।